আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে চোখ রাখেন। প্রিয় দর্শক, আমি কোথায়? আমি এখন ডুব দেব। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সেই মজা কিন্তু। ও মাই গড, সেই মজা, সেই মজা। তো দর্শক, আপনারা এই মুহূর্তে দেখে বুঝতে পারছেন যে আমি আমাদের মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে অনেক মজা পাইছি, অনেক মজা করছি আলহামদুলিল্লাহ। তো যে লোকটা সাঁতার কাটতেছে, সে লোকটা হচ্ছে আমি। সাঁতার কেটে পার হয়েছিলাম। আমি মাঝে মধ্যে কিন্তু গোসল করে খুব মজা পাই। নিয়মিত কিন্তু সাঁতার কাটার চেষ্টা করি, খুব ভালো লাগে। এটা হচ্ছে আমাদের মসজিদের পুকুর, অনেক বড় পুকুর, কিন্তু মসজিদটা অনেক বড়, মাঠঘাট অনেক বড়। আল্লাহর রহমত আমাদের কক্সবাজার যারা পিএমকালী মহসিনিয়া পাড়ার মতো এরকম মসজিদ, এরকম মাঠ, এরকম হাফেজখানা মসজিদ আসলে অনেক বড় আল্লাহর রহমত। এগুলা নিয়ে সাধারণত অহংকার করা বা কিছু গর্ব করার কিছু নেই। এগুলা নিয়ে অহংকার বা গর্ব করা একদম বোকামি বললে চলে, যেহেতু আমাদের রহমত আলহামদুলিল্লাহ। শুক্রবারে সাধারণত ছোটো ছোটো বাচ্চারা অনেক হই হুল্লো করে গোসল করে, অনেক মজা করে। সাধারণত হাফেজখানার ছাত্র অনেক আনন্দ করে গোসল করে, খুব মজা করে, যেহেতু তাদের পাশের পুকুরটা। দেখেন না তাদের কত আনন্দ। আসছ না আমার পরিচয় তাহলে দেখেন না কত বড় মসজিদ, আর কত বড় মসজিদ, কি সুন্দর দৃশ্য, নুরানি দৃশ্য, একদম জান্নাতি পরিবেশ। অনেক ভালো লাগে এরকম দৃশ্য চলে আসলে পর্যন্ত, অনেক ভালো লাগে। সাধারণত আমি আসরের সময় এখানে অনেক সময় কাটাই। এখানে অনেক মানুষ জমায়েত হয়। আজকে যেহেতু শুক্রবার, অনেক মানুষ আসতেছে। এখন বাজে 11টার দিকে। দেখেন তারা কত মজা করে গোসল করতেছে, দে লাভ দে। হাফেজখানা ছাত্ররা অনেক মজা করে, অনেক গোসল করে, অনেক ভালো লাগে। আমিও তাদের সাথে সাঁতার কাটার চেষ্টা করি মাঝে মধ্যে, তাদের সাথে এমনকি প্রতিযোগিতা আসলে প্রিয় দর্শক, গ্রাম অঞ্চলে আপনি যেভাবে শান্তিভাবে বসবাস করতে পারবেন, শহরে তেমনই পারবেন না। আর শান্তিভাবে গোসল করা, চলাফেরা করা, ঘুমানো, সব কিছু একদম নিরিবিলি পরিবেশ। দেখেন কি সুন্দর আনন্দ। সত্যি পুকুরে সাঁতার কাটা খুবই আলাদাই মজা। গ্রামের সৌন্দর্যকে কয়জন উপরে যারা নাকি শহরে থাকে, তারা এই সৌন্দর্যের পুকুরের গোসলতার উপভোগটা কিছুতে বুঝতে পারবে না। আসলে পুকুরে গোসল করে আলাদাই মজা। না